আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাব্বিহু বুকরাতাও ওয়াসীলা। নির্দেশ কার? জিকিরের নির্দেশ কে দিছে? জিকির করলে কি আল্লাহ লাভ হইব না আমার লাভ হইব? জিকিরের মাঝে কি আছে? মধু আছে, মিঠা আছে, মজা আছে, ভাই প্রশান্তি আছে। সুবহানাল্লাহ বলি। মরা দিল জিন্দা করার ব্যবস্থা জিকরুল্লাহ। জিকির এটা কোন শব্দ? আরবি শব্দ। জিকির এটা কোন শব্দ? আরবি শব্দ। ভাই জিকরুল্লাহর অর্থ কি? আল্লাহ তাআলারে ইয়াদ করা। জিকরুল্লাহর অর্থ আল্লাহ তাআলারে স্মরণ করা। এর জন্য আল্লাহ তাআলার গোলামিটাও জিকরুল্লাহর মাঝে শামিল। এতাআতুল্লাহ জিকরুল্লাহ। সুবহানাল্লাহ বলি। এতাআতুল্লাহ জিকরুল্লাহ। এর জন্য ভাই জিকির আমরা করব। জিকির এটা কোন ইবাদত? আজিমুশ শান এক ইবাদতের নাম। বলেন জিকরুল্লাহ। আজিমুশ শান বলেন, এই ইবাদতের নাম আজিমুশ শান। বলেন সুবহানাল্লাহ। নামাজ কি দুপুরি টাইমে পড়লে চলবে? নামাজ দুপুরি টাইমে চললে গুনাহগার হইব না সওয়াবের অধিকারী হইব? আর নামাজ যদি গুনাহ হয় তাহলে এই সময় জিকির করলে গুনাহগার হইব। সুবহানাল্লাহ বলি। সূর্য ডুবার সময় নামাজ পড়লে গুনাহগার বানা যায়, এই সময় জিকির করলে গুনাহগার হইব। সূর্য উঠার সময় নামাজ পড়লে গুনাহগার বানা যায়, এই সময় জিকির করলে সওয়াব হইব। এর জন্য ভাই আজিমুশ শান ইবাদতের জন্য সময় নির্ধারণ নাই, সীমা নির্ধারণ করেন নাই রব্বুল আলামিন। উঠতে বইতে বলেন আল্লাহ, চলতে ফিরতে বলেন আল্লাহ, শয়নে স্বপনে বলেন, দমে দমে বলেন, হাফসে দমে বলেন। জিকিরে দাইমির মাঝে আমল করি করি জিকির ওয়ালি মউত দিও গো মালিক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও ইমানদারগণ, হে ইমানদারগণ, আল্লাহ তাআলারে বেশি বেশি করি স্মরণ করো। তোমরা একলা একলা স্মরণ করবাই, আমি আমার ফেরেশতার জমাত দিয়ে তোমরা স্মরণ করবো। তোমরা আমারে আল্লাহ কইয়া ডাক দিবাই, আর আমি তোমরা সোয়াব দেবার তৈয়ার হয়ে যাইমু। তোমরা দুনিয়ার থাকি থাকি আল্লাহ আল্লাহ করবাই, আর আমি আখিরাতে তোমরা ইয়াদ করি, তোমরা লাগি জান্নাতের দরজা খুলি দিই। সাবাকাল মুফাররিদুন। দুনিয়ার মাঝে বিজয়ী কারা? যারা জিকির করতে করতে হাত্তা ইয়াকুলু মজনুন। সুবহানাল্লাহ বলি। মানুষে বলবে কি, এই মানুষটা কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। কি হয়ে গেছে? আল্লাহ আমরা বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করো। জিকরে কলবির মাধ্যমে চলবার তৌফিক দাও, জিকরে লিসানির মাধ্যমে চলবার তৌফিক দাও। আল্লাহ জিকরে দাইমির মাঝে আমল করার তৌফিক দান ফরমাও। এর জন্য ভাই জবানে যখন জিকির করতে পারবো না, কলবর মাঝেও কি রাখবো? মালিকর স্মরণ রাখবো। মালিকর স্মরণ রাখলে কি হবে? গুনাহ থেকে বাঁচা যাইব। সুবহানাল্লাহ বলি। মালিকর স্মরণ যদি আমার কলবর মাঝে থাকে, কোন কলবর মাঝে মালিকর স্মরণ থাকবো? ময়েল কাচুল কলবর মাঝে থাকলে মালিকর দয়ার আল্লাহর গুজরান কলবের মাঝে হবে না। আব তু আজায় আব তো খিলওয়াতু হো গাই, হর তমন্না দিল সে রুখসতু হো গাই। দিলর ময়লারে আমি দূর করিয়েছি মালিক, আমি তোমারে চাই। দিলর মাঝে যত আবর্জনা আছে দূর করিয়েছি মালিক, আমি তোমারে চাই। মালিকর ধ্যান লইয়া চলবো ইনশাআল্লাহ। তাফাক্কুর ফি খালকিল্লাহ। সুবহানাল্লাহ বলি। আল্লাহর ধ্যান লইয়া চলা ভাই। ধ্যান যখন আইব তখন এই মানুষটা জিকিরের পথে দৌড়ব। ধ্যান আইব কোন মানুষের? যে মানুষের কল বনি গেছে। সুবহানাল্লাহ বলি। তব দারু বেলানারু বীরানারসি বসরাই ইল্লাল্লাহ। এই বোতলটা ধরেন, এই বোতলটা বুঝেন যে এই বোতল খালি বোতল, পুরা পানি আছে এদিকে চাইলেন না। মাসাল বুঝেন যে এই বোতলে কি নাই? পানি নাই। তারপরেও এই বোতলের মাঝে কি আছে? বাতাস আছে। আছে না নাই? আলহামদুলিল্লাহ। আপনাদের দিল হজাগ আছে ভাই। আল্লাহ কবুল ফরমা, আল্লাহ কবুল ফরমা। বাতাস যখন দূর করার ব্যবস্থা কি দিবেন? পানি দিয়ে এই বোতলটারে ভরি লইবেন ভাই। এক সামান্য বাতাস এই পানির ভিতরে থাকবো তো? থাকতো না। থাকবো তো মানে এটা প্রশ্ন আছে, আপনারা জবাব দিবেন।
পানি দিয়ে এই বোতলে বড়ি লইলে সামান্য বাতাস এই বোতলের মাঝে থাকবো না। আমার কলবর মাঝে যে বাতাস আছে, বাতাস এই বাতাসের মাঝে কি আছে, কি বদবু, দুর্গন্ধ। এই দুর্গন্ধরে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আমার দুর্গন্ধর বাতাসরে আমি দূর করবো, সেই বাতাসের নাম বলেন যিকরুল্লাহ, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। সূরা আল আহজাব থেকে 41 নম্বর আয়াতে কারিমা আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। এই আয়াতের প্রথম অংশে আল্লাহ তাআলা মুমিনদের নির্দেশ দিয়েছেন, বেশি বেশি করে আল্লাহ তাআলার ইয়াদ করো। সুবহানাল্লাহ। তোমরা ইয়াদ করমায়, সূরা আল বাকারার মাঝে আল্লাহ তাআলা বলেন, তোমরা আমার ইয়াদ করমায়, আমি তোমরারে আমার ফেরেশতা লইয়া ইয়াদ করব। তোমরা দুনিয়াত ইয়াদ করবায়, আমি তোমরারে আখিরাতে ইয়াদ করব। তোমরা আমার ইয়াদ করবায়, আমি তোমরারে ইয়াদ করব, সওয়াব দিয়া তোমরারে বড় বানাই দিব, তোমরা মর্যাদা বাড়াইয়া দিব, তোমরারে আমি জান্নাতি বানাই দিব, তোমরা জীবনে আমি বিজয়ী বানাই দিব। সাবাকাল মুফাররিদুন وإذا أفضتم من عرفات فاذكروا الله عند المشعر الحرام وذاكرين حجاج। আরাফাতের ওকুফ শেষ করে রয়েছ, তোমরা আরো খাম রয়েছে, মাশআরুল হারামও পৌঁছে গেছো, মুজদালিফাত। আমি আল্লাহরে তোমরা ভুলিও না। ভাই জিকির কোন সময় চালাইব বলেন? দমে দমে, সব সময়, উঠতে বইতে, চলতে ফিরতে। জিকির করার কি সময় লাগবে? তাহলে সব সময় জিকিরের অবস্থায় থাকবো বলেন ইনশাআল্লাহ। ইবাদত করা জিকির, জি, খালি আল্লাহ আল্লাহ করা নাই ভাই। এই জিকিরটা হইব কি? আল্লাহ তাআলার ইয়াদের জিকির। এর জন্য নমাজ যে পড়লাম, এই নমাজ খালি পড়লে হইতো না, কিজাত নমাজ পড়া লাগবো, যে নমাজে আপনার দিলের মাঝে কি পয়দা হয়? আল্লাহ তাআলার ইয়াদ পয়দা হয়। কি পয়দা হয়? আকিমিস সালাতা লিযিকরি। খালি নমাজ পড়লে হইতো না, নমাজ পড়লাই যে খার দরবারও সজিদা দিলাই, খার দরবারও রুকু করলাই, খার দরবারও তুমি ইহরাম তাহরিমা বলিয়া খারাইলাই। নমাজ আমার জিকিরের জন্য তোমার নমাজ হবে। আল্লাহ তাআলার ইয়াদ আমার দিলের মাঝে আইলো না, এটা কি আমার নমাজ হইল? তাইলে ইস্তেখলাসের সাথে আমরা আমল করবো বলে ইনশাআল্লাহ। একটা কি? ইখলাস, আর আরেকটা ইস্তেখলাস। দুইটার মাঝে ফরক আছে, বেশ কম আছে। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি ইখলাস আর ইস্তেখলাসের একটা ফরক বয়ানের জন্য একটা হালত বয়ান করছে। শুনাই? শুনবেন? কষ্ট। থানবী রহমতুল্লাহ আলাইহি হাকিমুল উম্মত, থান বড় মায়ার এক মুরিদ হাজি সাহ, বড় দোকানের মালিক, মাজনও মুরিদ, কর্মচারীও মুরিদ। মায়ার কর্মচারীর দোকানও না দেখিয়া মাস্টার ইমাম সাহেব থানবী যখন বা আমার মায়ার মুরিদ বেটা খুয়াই, হাজি সাহেব এখন বলে এনটে বিদায় দিলেছি, এর নমাজ নমাজ বালা আসিল, আখলাকও বালা, এনটে বিদায় দিলেছি, দোকানও কান্দে আর রাখছি না। থানবী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, তুমি আমার এই মায়ার মুরিদরে বিদায় দিলা এখানে, এই বেটার মাঝে নমাজ আছে, স্বচ্ছতা আছে, সে বিদায় খানে দিলায় বলে তাইন ও মার্কেট ওই আমি যে দোকান দিছি জিনিসর অবিকল হুবহু অজাত জিনিসর দোকান, তাই ও মার্কেট আর একটা খুলি দিছ। কি হাজি সাহেবর মাল নিয়ে হিরো খুলছই না, তাই তার মাল ব্যবস্থা নিছে। আর হি দোকানের মাঝে তান ফুতরে বুয়াইছেন মাজন হিসাবে। তাই আমার দোকানত তখন আর আমি মনে করি তার আছে কাম করে আমার দোকানত ঠিক আছে, কিন্তু সব সময় আমি বুঝি তার মন দিলেছেন তার ফুতোর দোকানে দি। এই যে ফুতোর দোকানে দি মন দিলা আর শরীরে আমার দোকানও রাখলা, এটা নাম এখলাস হইতে পারে, কিন্তু ইস্তেখলাস নাই। তনার মন দিয়া আমল, নিজের আমল, নিজের আমলটারে নিজের আমল মনে করিয়া ঠালানির নাম চিৎকার দিয়ে বলেন ইস্তেখলাস। এটা কি এখলাস না ইস্তেখলাস? নমাজ আমি পড়মু, আর যদি আমার দিল বাজারও ফাটাই দিই, রুকু করলাম ইমাম সাহেবের লগে, সজদা করলাম ইমাম সাহেবের লগে, কিন্তু আমি আমার দিলে ফাটাই দিলাম কোনানো মার্কেটও, বা এটা কি এখলাস ইস্তেখলাস হয়েছে? তাহলে আকিমিস সালাতা লিযিকরি, ভাই এমন নমাজ হইব যে নমাজে আমার জান্নাতুল ফেরদাউসের মেহমান বানাইব ইনশাআল্লাহ।
قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون তাহলে রুকু সজদা হইল কি দেহর আমল আর খুশু হইল কলবর আমল তাহলে তন লাগবো মন লাগবো দুইটা লইয়া যদি আমি নমাজের আমল করি আল্লাহ তাআলা এই মানুষের জীবনকে সফল বানাইবা আর এই সফল কাম মানুষরা আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস মেহমান বানায় أولئك الذين يرثون الفردوس هم فيها خالدون তাহলে আমরা ইবাদতের সময় খেয়াল করবো ভাই কয়টার খেয়াল রাখবো তন আর মন দুইটার কয়টার খেয়াল রাখবো যে তনও দিব মনও দিব আল্লাহ আল্লাহ করার সময় নমাজ পড়ার সময় বন্দেগীর সময় ভাই আমরা তনে মনে আমরা চালাইব বলেন ইনশাআল্লাহ উলুল আলবাব কারা ওই বুদ্ধিজীবী বনার আশা আসেনি আল্লাহ তাআলা বুদ্ধিজীবী বনার ব্যবস্থা দিয়েছেন সেটা কি الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا إلى أولو الألباب سبحان الله উলুল আলবাব বললে লাভ না করছি কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইবেন আমার উলুল আলবাবদের জমা করো তাদের জন্য আমি জান্নাতের দরজা খুলে দিলাম এরা কারা যারা দাঁড়াইন অবস্থায় বোয়া অবস্থায় শয়ন অবস্থায় জি শীত হইয়া খাইত হইয়া জি হর অবস্থায় আল্লাহ তাআলার ইয়াদ করে এরা ওই লাগি এক নম্বর উলুল আলবাব বুদ্ধিজীবী ভাই বুদ্ধিজীবী বনার